রাতভর ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান, পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইরানের হামলার ভয়াবহতা আর প্রতিরোধের বহর বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এবার বিভিন্ন সামরিক স্থাপনা, গোয়েন্দা ঘাঁটি তাদের নিশানায়। দেশটির পারমাণবিক স্থাপনায় হামলা করে জবাব দিচ্ছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুনে যেন নতুন করে ঘি ঢালছে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। সপ্তম দিনে গড়ানো এই সংঘাতে নতুন মাত্রা যোগ হয়েছে বুধবার রাতে। তেহরান বলছে ভোর রাতে ইসরায়েলের সামরিক অবকাঠামোতে অন্তত 30টি ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে তারা। এর মধ্যে বেশ কয়েকটি সরাসরি আঘাত হেনেছে বিভিন্ন স্থাপনায়। এ হামলায় আহত হয়েছে অন্তত 137 জন। ক্ষেপণাস্ত্রের অন্যতম লক্ষ্য ছিল ইসরায়েলের সেনাবাহিনী ও গোয়েন্দা দপ্তরের একটি প্রধান কেন্দ্র, যেটি বীরসেবা শহরের সোরকা হাসপাতালের কাছেই অবস্থিত। ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা জানান, হামলায় সোরকা হাসপাতাল ও আরও 3টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইসরায়েলও বসে নেই। তাদের পাল্টা অভিযানে কেঁপে উঠছে ইরানের রাজধানী তেহরান সহ অনেক শহর। বৃহস্পতিবার সকালে ইরানের কারাত শহরের পাশেই বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইসরায়েলি বাহিনী আরাক শহরের একটি ভারী পানির পারমাণবিক চুল্লিতেও হামলা চালিয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকার এবং প্রশাসনের সকলকে ইরানের জনগণের পাশে থাকতে বলেছেন। সামাজিক মাধ্যমে দেয় এক পোস্টে তিনি এই আহ্বান জানান। বিপুল প্রাণহানি, ক্ষয়ক্ষতি আর একে অপরের ওপর দোষ চাপিয়ে সপ্তম দিনে পৌঁছলেও কোনো শান্তির বার্তা নেই মধ্যপ্রাচ্যে। বরং আতঙ্ক ছড়াচ্ছে এই সংঘাত আরও বিস্তৃত হওয়ার শঙ্কায়। সাইদ আরমান, নাগরিক।